হরফ কয়টি এবং মদ মোট কত প্রকার, এইটা আমাদের জানতে হবে। পবিত্র কোরআনের মধ্যে মোট কত প্রকারের টান আছে এইটা আগে আমাদের জানতে হবে, তাহলে কি হবে, আমাদের জন্য পড়তে সহজ হবে। পবিত্র কোরআনে মোট কত প্রকারের টান আছে এবং আপনার কত প্রকারের গুণনা আছে এবং কোথায় টান হবে কোথায় টান হবে না, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আমরা কোরআনের মধ্যে গেলে মোট 3 প্রকারের টান পাবো। বলেন, কোরআনের মধ্যে মোট কত প্রকার টান আছে? 3 প্রকারের টান আছে। সবাই লিখেন তো, সবাই খাতা কলম নেন। আজকের ক্লাসটা যারা কোরআন শিখতে আসছেন তাদের জন্য মহা মূল্যবান। কি বলছি বলেন? শুধু মূল্যবান বলি না, কিন্তু বলছি মহা মূল্যবান। কোরআনের মধ্যে সবাই লিখেন, কোরআনের মধ্যে মোট 3 প্রকার টান আছে। মনে থাকবে তো ইনশাল্লাহ? কোরআনের মধ্যে মোট 3 প্রকার টান আছে। আমার লেখাগুলো প্রত্যেকে লিখে ফেলেন। যদি না লিখেন, কমেন্টস না করেন, তাহলে বুঝবেন আপনি কোরআন শিখতে পারবেন না। বিশেষ করে যারা মুআল্লিমায় ক্লাসে আছেন এবং যারা সবক গ্রহণে আছেন, 1 নম্বরে 1 আলিফ টান। কোরআনের মধ্যে 1 নম্বরে কত আলিফ টান পাবো? 1 আলিফ টান পাবো। 2 নম্বরে 3 আলিফ টান। 3 নম্বরে 4 আলিফ টান। দেখেন, কোরআনের মধ্যে মোট 3 প্রকারের টান আছে। এক হলে হবে 1 আলিফ টান, তা না হলে হবে 3 আলিফ টান, তা না হলে হবে 4 আলিফ টান। এখন এই 1 আলিফ টান কখন হবে, 3 আলিফ টান কখন হবে, 4 আলিফ টান কখন হবে? কথাটা কি বুঝতে পারছেন? 1 আলিফ টান কখন হবে, 3 আলিফ টান কখন হবে, 4 আলিফ টান কখন হবে? আরেকটা বিষয় দেখাই, পবিত্র কোরআনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ না, সবচেয়ে বেশি কোন টান আসছে? 1 আলিফ টান। মনে করেন 100% টান থেকে 1 আলিফ টান আসছে আপনার 70%। বলেন কত পার্সেন্ট? 70%। দ্বিতীয় নাম্বার 3 আলিফ টান আছে মনে করেন 20%। মনে রাখবেন কিন্তু বিষয়গুলো। 3 নাম্বার 4 আলিফ টান আছে 10%। 70, 20 আর 10, এই মোট কত পার্সেন্ট হলো? 100%। দেখেন বুঝতে পারছেন কিনা? 1 আলিফ টান যদি কোনো ব্যক্তি শিখতে পারেন তাহলে 70% টান শিখে গেলেন। আর 3 আলিফ টান যদি কোনো ব্যক্তি শিখতে পারেন 20% টান শিখে ফেললেন। আর 4 আলিফ টান যদি কোনো ব্যক্তি শিখতে পারেন 10% টান শিখে গেলেন। তাহলে 3 আর 4 মিলিয়ে হইল 30%, আর 1%, আর 1 আলিফ টান একাই হইল 70%। আজকে আমরা সেই 1 আলিফ টানগুলা নিয়েই কথা বলবো। বলেন কি বলছে? এবার আসেন 1 আলিফ টান কোথায় কোথায় আছে আমরা সেখানে যাই। ওকে, 1 আলিফ টান কোথায় কোথায় আছে সেখানে যাই। আমরা সবচেয়ে সহজ একটা বিষয় পড়বো এখন। 1 আলিফ টান, এই খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। দেখেন আপনারা এতটুকু পড়া বুঝতে পারছেন কিনা? দেখি কে কে সবার আগে লিখতে পারেন, দেখি কে কে সবার আগে বলতে পারেন। আমি কি বলছি সবাই বলেন।
এই পড়াগুলো যদি না পারেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনি জীবনে একদম শেষ, আর শিখতে পারবেন না। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মাদ্দে তবাই বলে। কোরআনের যে কোনো জায়গায়, যে কোনো সূরাতে, যে কোনো আয়াতে, যে কোনো এই হরফের উপরে বা খারা জবর, তো এখানে খারা জবরের উদাহরণটা খুব কম দেওয়া হয়েছে, তবে আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, আমি খারা জবরের উদাহরণ একটা বই দেখে আপনাকে দেখাচ্ছি কি চমৎকারভাবে খারা জবর উদাহরণ এখানে দিয়েছেন। খারা জবর খারাদের উল্টা পেশ। এই দেখেন, একটি বই আমি আপনাদের জন্য এনেছি আজকে, আলহামদুলিল্লাহ। এই বইয়ের মধ্যে আপনারা সব পাবেন। এই যে এটা হলো খারা জবরের মাস্ক। রজের রি, এখানে কোনো টান হবে না, কারণ রয়ের নিচে জের, এক জবর এক জের এক পেশ হলে কখনো কোনো টান হয় না। কিন্তু সিনের উপরে টান হবে। কেন? সিনের উপরে খারা জবর আছে। সিন খারা জবর সা, এক আলিফ টান দিতে হবে। টানটা কি? ওই হরফটাকে উচ্চারণ করে ধরে রাখা। যেমন আমি কলমটাকে ধরে রাখলাম, ছেড়ে দিনে কিন্তু ধরে রাখছি, ঠিক সা, এইভাবে বলে ধরে রাখার নামই হইল টান। আর রি, রি সাথে সাথে উচ্চারণ করে ছেড়ে দেওয়া। আবারও বুঝেন, কলমটা ধরার সাথে সাথে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, এটা হলো রি, কোনো টান হবে না। আর যেখানে টান হবে সেখানে ধরে রাখলাম সা, দেখছেন? ধরে রাখার পরে ছেড়ে দিয়েছি। আবার দেখেন, লামের উপরে খারা জবর দিয়েছেন, লাম খারা জবর লা। আরেকটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে, শিখার জন্য, শিখার ক্ষেত্রে যেখানে এক আলিফ টান আছে সেখানে 3 আলিফ টান দিবেন। যেখানে 3 আলিফ টান আছে সেখানে আপনি 5 আলিফ টান দিবেন। যেখানে 4 আলিফ টান আছে সেখানে 7 আলিফ টান দিবেন। শিখার ক্ষেত্রে এটা করতে হবে, তাহলে কোরআনের মধ্যে গেলে আপনারটা সঠিক হয়ে আসবে। বুঝতে পেরেছেন? তাজের তি রি সা লা তি, তাহলে খারা জবর হওয়ার কারণে এখানে টান হইল, এখানেও টান হলো। তারপরে হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, কাপ পেশ কু, মিম পেশ মু, কুমু, আল হা কুমু। দেখেন, এই প্রথমটার মধ্যে টান দিলাম না, কাফের মধ্যেও টান দিলাম না, মিমের মধ্যেও টান দিলাম না, তাহলে কি হবে? আল হা কুমু। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা। দেখেন, টান হবে আর টান হবে না, পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। আ, এখানে এক আলিফ টান হবে, মানা, মানা এইখানে কোনো টান হবে না, তাহলে কি হবে? আ মানা। মাশাল্লাহ, আজকে অনেকেই কমেন্টস করতেছেন, মাশাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই যে এখানে খারা জবর আসার কারণে এক আলিফ টান হলো, লিন, কোনো টান হবে না। তারপর দেখেন, সাইয়াদ ওয়া সাই, ইয়াদের ই, সাই ই, বা খারা জবর বা, তা 2 জের 3, সাই ই বা 3। আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি এভাবে পড়েন সবাই। সা জবর সা, দম ফেলে দেন, মিম খারা জবর মা, সা মা, নুন জের নি, ইয়া জবর ইয়া, নিয়া, সা মা নিয়া, তা 2 পেশ তুন, সা মা নিয়াতুন, সা মা নিয়াতুন। খেয়াল করেন পড়া কিরকম। সায়ের মধ্যে টান নাই, নি টান নাই,
ইয়া টান নাই, তুন টান নাই, তাহলে শুধু মা টান আছে, মায়ের মধ্যে দীর্ঘ হবে সামা নিয়াতুন। দেখেন এক আলিফ খারা জবর খারাদের উল্টা পেশ আসলে আর জীবনও ভুল হবে না আপনাদের। উদাহরণ দেখিয়ে দিচ্ছি। শিন জবর শা, নুন জবর না, শানা, হামজা খারা জবর আ। সবাই লিখেন না কেন? সবাই লিখেন। আজকে তো মার্শাল্লাহ অনেক মানুষই কমেন্টস করে। রাজ, স্বপ্না আক্তার, নাসিমা খান, মানজুয়ারা খাতুম, আয়েশা খান, নাসরিন সুলতানা, খাদিজা পারবিন, মায়া ইসলাম, নাসিমা খান, আব্দুল আজিজ, বিউটি ইয়াসমিন, আফরুজা, ডায়মন্ড, তারপরে অনেকেই, খাদিজা পারবিন, তাইজুদ্দিন মিয়া, রোকসানা ইতি, মাশাল্লাহ আমাকে অনেকে সালামও দিচ্ছেন দেখা যায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? তাহলে দেখুন সাইয়ি টান নাই, বা এক আলিফ টান হবে খারা জবর আসার কারণে তিন, সাইয়ি বা তিন। সবাই লিখেন। সা জবর সা, মিম খারা জবর মা, সা মা, নুন জার নি, ইয়া জবর ইয়া, নিয়া, তা দুই পেশ তুন, সামা নিয়াতুন, সামা নিয়াতুন। তাহলে সা টান নাই, নি টান নাই, ইয়া টান নাই, তা টান নাই, শুধু মা টান আছে। দেখছেন? আরে কোনটা পড়াচ্ছি? শিন জবর শা, নুন জবর না, শানা, হামজা খারা জবর আ, শানা, আ, নুন পেশ নো, শানা, আ নো। এখানে শুধু খারা জবর উদাহরণ দিছে, বুঝছেন? এবার আমরা খারাজের, এই খারাজের উদাহরণটা কিরকম দিছে দেখেন, সবাই দেখেন। এখানে লেখক লিখেও দিয়েছেন খারাজের উদাহরণ এগুলো। এই দেখেন, এই যে খারাজের উদাহরণ কিভাবে। বাজের বি, হা খারাজের হি, বি হি, বাজের বি, আইন হা জবর আহ, বি আহ, দালজের দি, হা খারাজের হি, বি আহ দি হি, বি আহ দি হি। তারপরে লামজের লি, নুন ফা জবর নাফ, লিনাফ, সিনজের সি, লিনাফসি। এতটুকুর মধ্যে কোনো টান পাই নাই। লামের নিচও টান নাই, নাফ টান নাই, সিও টান নাই। হা খারাজের হি, এখানে খারাজেরটা আসার কারণে এক আলিফ টান হবে, লিনাফসিহি। দেখছেন? ইয়াসিন জবর ইয়াস, তাহা জবর তাহ, ইয়াস তাহ, ইয়া খারাজের ই, অনেক বলে ই, ইয়া খারাজের ই, এটা বললে হবে না। ই হইল হামজা খারাজের ই, আর ইয়া খারাজের ই, এখানে এক আলিফ টান হবে। এখন আমরা শুধু উল্টা জের, খারাজের এটা শিখতেছি। বাজের বি, জোয়ালাম পে জুল, বিজুল, মিমজের মি, বিজুল মি, হা খারাজের হি, বিজুল মিহি, বিজুল মিহি। বাজের বি, রব পে শুরু, বিরু, সিন পে সু, বিরুসু, লামজেল্লি, বিরুসুলি, হা খারাজের হি, বিরু সিলি হি। দেখেন বায়ের নিচে টান নাই, রয়ের উপরেও টান নাই, সিনের উপরেও টান নাই, লামের নিচেও টান নাই, কিন্তু হায়ের নিচে খারাজের আসার কারণে এক আলিফ টান হয়ে গেল। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি যে খারাজের পৃথিবীতে যে কোনো জায়গায় দেখবেন সেখানে এক আলিফ টান হবে। তারপর আমরা পড়ব উল্টা পেশ। এই যে উল্টা পেশের উদাহরণ, এই দেখেন লাম জবল্লা, হা উল্টা পেশ হু, কি হয়েছে? লা
হু, লা কিন্তু টান দেই নাই। আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম জবর লা, আমালা, হা উল্টা পেশ হু, আমালাহু, আমালাহু। দেখেন, তারপরে ইয়া জবর ইয়া, দাল জবর দা, ইয়াদা, হা উল্টা পেশ হু, ইয়াদা হু, ইয়াদা হু। মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা উল্টা পেশ হু, মা আ হু, মা আ হু। দেখেন বুঝতে পারতেছেন কিনা? ইয়া, তারপরে কফ জবর ক, তা জবর তা, কতা, লাম জবর লা, কতালা, হা উল্টা পেশ হু, কতালাহু, কতালাহু। খুব গভীর মনোযোগ দিতে হবে কিন্তু। নুন ফা জবর নাফ, সিন জবর সা, নাফসা, হা উল্টা পেশ হু, হ্যাঁ নাফসাহু। হ্যালো, জি আপনি কি ক্লাস করতেছেন? জি 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 হুজুর, আমি ক্লাস করি তো। আচ্ছা, খারা জবর খারাদের উল্টা পেশ হইলে কত আলিফ টান দিতে হয়? খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা কি কোরআনের যে কোনো জায়গায় খারা জবর আসলে টান দিতে হবে, নাকি বিশেষ কোনো জায়গা আছে এই বিশেষ জায়গার মধ্যে আসলেই টান হবে, অন্য জায়গায় খারা জবর আসলে টান হবে না? বিষয়টা কি এরকম? না না, কোরআনের যে কোনো জায়গায় খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন বলেন তো, দিয়ে একটা উদাহরণ দেন তো। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, মানা। মাশাল্লাহ। আ, আরো টান দিতে হবে, আ মানা বলেন। মানা। হ্যাঁ, তারপরে জের দিয়ে একটা উদাহরণ দেন। বিহি, বাজের বি, হা খারাজের হাজের বি, হাজের হি, বি। না না, বাজের বি, হা খারাজের হি, আচ্ছা, বিহি বলেন। বাজের বি, হা খারাজের হি, বি হি। মাশাল্লাহ। আর একটা উল্টা পেশ দিয়ে উদাহরণ দেন তো। লাহু, লাম জবল্লা, হা উল্টা পেশ। লাম জাবুল্লাহ, হা উল্টা পেশ হু, লাহু। আপনারটা হয় নাই, আপনি বানানের মধ্যে টান দিতে হবে। আপনি বানানের মধ্যে এরকম করছেন, লাম জবল্লা, হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু, হ্যাঁ এভাবে না? হ্যাঁ হ্যাঁ, লাহু। লাহু। আরো জোরে বলেন না, লাহু। এই তো, মুখের জড়তা কাটতে হবে। ওকে, আর জোরে জোরে পড়বেন আমার সাথে সাথে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই তো মোটামুটি আয়াতে চলে আসছে ওনার পড়াটা। আমি দোয়া করি আজকেও আলহামদুলিল্লাহ দোয়া করেছি আপনাদের জন্য, যে আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন যারা যারা ভর্তি হয়েছেন। তারপরে দেখেন, হামজা জিম জবর আজ না, হামজা জবর আ, এখানে কোনো টান নাই। জিম জবর যা, এখানেও টান নাই। আজা, লাম জবর লা, আজালা, এখানেও কোনো টান নাই। হা উল্টা পেশ হু, আজা লা হু। মানে বুঝাই যাবে এদের টান নাই, এর টান আছে। ওয়া আইন জবর ওয়া, দাল জবর দা, ওয়া দা, হা উল্টা পেশ হু, ওয়া দা হু। দেখছেন? তাহলে আমরা মোটামুটি খারা জবর খারাদের উল্টা পেশের অনেকগুলো উদাহরণ পড়লাম, তাই না? বলেন পড়ছি কিনা বলেন সবাই। এইবার আমরা একদম একটা কঠিন পড়া, কোরআনের মধ্যে আমি 70% বলছিলাম না, এই 70%-এর উদাহরণ আমরা এখন শিখে ফেলবো ইনশাল্লাহ। এই দেখেন, মাদের হরফ কাকে বলে? এই মাদের হরফের উপরে ভিত্তি কইরা অনেক টান, 3 আলিফ টান, 4 আলিফ টান, হ্যাঁ 1 আলিফ টান, সবকিছু। এই জন্য আমরা প্রত্যেকে এখন যে কোরআনটা পড়াবো এইটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা যদি কোনো কেউ পড়তে পারেন বা আমার কাছে সঠিকভাবে পড়াটা দিতে পারেন, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি কি হয়ে যাবেন? কামিয়াব হয়ে যাবেন। এবার আমার সাথে একটু পড়েন তো সবাই। মদের হরফ কাকে বলে?
মদের হরফ কয়টি এবং কি কি? আমরা